কবুতর, শখের কবুতর। আমি ছাদে আসার সাথে সাথে এরা ছাদে আমার কাছে দৌড়ায় চলে আসে, কিছু না কিছু খাইতে চাই দেখলেই। এই জন্য ছাদে যখন আসি খালি হাতে আসি না, এদের জন্য একটু কিছু নিয়ে আসি। আমার কবুতরগুলো ম্যাক্সিমামই দেশি, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার তাদের বিভিন্ন মেডিসিন খাওয়ানোর কারণে কিছুটা গ্রোথ অনেক সুন্দর। তো এটা আমার অনেক শখ, ছোটোকাল থেকে কবুতর পুষি আমি। এখন 45 বছর বয়স, তারপর ছাড়ি না। হ্যাঁ, তো বেশি নাই কবুতর, আমার প্রায় 33টা আছে, আর বাচ্চা অনেকগুলো আছে, ডিম নিয়েও বসে আছে অনেকগুলো। সমস্যা হলো কবুতরগুলো বাচ্চা 12 থেকে 14টা একই সাথে হয়, হলে তারা কিন্তু কার 12-14টাই বাঁচে না। কবুতরের ঘর সকালবেলা কত সুন্দর করে পরিষ্কার করি। এখানে যে স্প্রে, মেডিসিন মিশানো ওষুধ, অনেক পরিষ্কার। আমার রুমের চেয়ে কবুতরের রুম পরিষ্কার বেশি থাকে। তারপরেও যে কেন এরা বাচ্চাগুলো কেন সবগুলো থাকে না, বাঁচে না, জানি না। এই যে 2টা ছোট বাচ্চা, হ্যাঁ, কবুতরের ঘর যে 2টা ডিম দেওয়া দিচ্ছে। দেখি এখানে ডিম পারছে না, এই অলরেডি খড় টানছে। হ্যাঁ, অনেক। এখানে বাচ্চা ফুটে যাবে ইমিডিয়েট। ডিম পারছে, এই ঘরেও ডিম পারছে হয়তো বা, ওই যে ডিম পারছে, বিভিন্ন পয়েন্টে ডিম পারে। ওই ওখানটা বসে আছে, বেশ কবুতর গ্রোথ আছে ভালো। এই যে 2জন বসে আছে, ভালো। 2, 3, 4, 5, নিচে একজন আছে। এখন আপাতত 6টা বাচ্চা। এই যে মেডিসিন মিশানো ওষুধ, প্রতিদিন জল পরিষ্কার করা হয়। এই আমার শখের বাগান, ভ্যারাইটিস সবজি বাগান। এখানে অনেক ধরনের সবজি আছে। আজকে টমেটো দিয়ে অলরেডি আমরা 100 খালাম, অনেক টমেটোই করেছি। এগুলোর ভিতরে আবার একই জায়গাটায় বিভিন্ন কিছুর আবাদ। এদিকে লাউ গাছ লাগানো, নিচেই আছে কমলি শাক এবং ধনেপাতা। আমার মরিচ গাছগুলোর চেয়ার অনেক সুন্দর হচ্ছে, এবার মরিচ হবে সম্ভবত। বেগুন গাছগুলো, বেগুনও অনেকগুলো ছেড়েছি। কুমড়া গাছ হচ্ছে, পেঁপে গাছ হচ্ছে। পেঁপে গাছ লাগাতে পারি না, কিন্তু পেঁপে গাছ এবার পেঁপে হয়তো তৈরি করতে পারবো। যাক, ওভারঅল এই সাইডে গেল। এই গাছ কি বলে এটাকে, মনে আসছে না, কি যেন গাছ বলে এটাকে। আর কি গেল, এই সাইডে আবার আছে এই যে কবুতর আমার টয়লেটের কার্নিশে বাচ্চা দেবে বসে আছে। আচ্ছা, এটা অনেক পোষ, মানে এটা অনেক বেশ পোষা। আয় ডিম পারছিস, ডিম বাচ্চা ফুটাইছিস? ফুটাস নাই বাচ্চা ফুটাই নাই, পোষ মানা এটা। আরে বাবা, পোষ মানতে চাই। গ্রোথ অনেক সুন্দর, অনেক গ্রোথ ভালো। এটা গেল বিভিন্ন জায়গায় গাছগাছলা লাগানো। এই যে আমার কি আসতেছে, হ্যাঁ, লেবু গাছে এই যে লেবু হচ্ছে, লেবু গাছে লেবু হচ্ছে, অনেক লেবু, 5 থেকে 600 লেবু ধরেছিল। হ্যাঁ, এখানে আবার এই বাথরুমের এখানেও ডিম পাড়ে, এখানে দিয়ে রাখছি। ডিম কোথায় যেন পাড়ে, হ্যাঁ, ডিম অলরেডি পারছে, একদম পারছে। দেখছো, ডিম অলরেডি পারছে, এখানেও পারছে। আচ্ছা, অসুবিধা নেই, এক জায়গায় ডিম পারতে হবে। এখানে তুমি কিন্তু খুব সাবধানে, না পড়ার কোনো সুযোগ নাই, খুব সাবধানী করে এক জায়গায় পারলেই হয়েছে, অনেক ডিম। তারপরে এই যে একটা লেবু গাছ, কাগজ লেবু গাছ, তুলসী গাছ, হ্যাঁ, ওই টি টেবিলটা নিয়ে এসে করতে। এই যে হচ্ছে মেহেদি গাছ, 2টাই মেহেদি গাছ নাকি? এটা ডালিম গাছ। তো আগে বলবো না, এটাকে অনেক যত্ন করতে হবে তো আমার।
আরে সর্বনাশ, তো এটাকে আমি এভাবে রাখবো কেন? কালকে এটা চেঞ্জ করে দিব আমি, অন্য টবে দিতে হবে। ডালিম গাছ মানে কি বুঝো? ওরে সর্বনাশ, আমি তো এটা মেহেদি গাছ মনে করেছি। সর্বনাশ চিন্তা করছো। হ্যাঁ, এই যে আমার ওয়াইফ কত সুন্দর করে লাগাইছে। এই যে এগুলা, এই গাছগুলো কালকে টব থেকে আলাদা করব। আমার কাজই এই। এর বাতাবি লেবু গাছ এই টবে হয়তো বা সম্ভব ছিল না, এখান থেকে গোড়া পেড়ে কেটে দিয়েছি। ঝুপি হয়ে নির্ধারিত একটা বয়স আসলেই আবার হয়ে যাবে। টমেটো গাছ, লেবু, অরিজিনাল কাগজি লেবু ছাদের উপরে মোটামুটি 400-500 করে ধরতেছে এক এক টাইমে। অরিজিনাল টমেটো গাছ, অরিজিনাল, স্বাদই আলাদা। ঠিক আছে, ভিডিও আজকে এই মধ্যে শেষ করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।